হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার জেফএক্স একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা পূর্বের ক্লাসে দেখছি একেবারে বেসিক টুলসগুলা এবং ক্লাস 6 নম্বর ক্লাসে আমরা পাথ করা শিখছিলাম। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে ইমেজ রিটাচিং। অর্থাৎ আমরা নর্মালি যখন কোনো ইমেজ রিটাচ করি, সাধারণত আমরা কি করি, হেলিং ব্রাশ টুল সহ যে বাকি যে টুলসগুলো আছে এগুলো দিয়ে আমরা কিন্তু সাধারণত ফেসের স্পটগুলা বা সিম্পল যে স্পটগুলা এগুলো কিন্তু আমরা রিমুভ করে ফেলি। কিন্তু প্রফেশনালি ইমেজ রিটাচ কীভাবে করতে হয় আজকে এই ভিডিওতে আমরা সেটাই দেখব। সো লেটস গো। আমি একটা ইমেজ যদি নিই, প্লেস ইমবেডেড করলাম, এই একটা ইমেজ নিয়ে আসলাম। এই ইমেজেও কিন্তু দেখেন স্পট যে খুব বেশি তা কিন্তু না, আমি ধরে নিচ্ছি এটাতে অনেক স্পট। এটাকে আমরা কিভাবে প্রফেশনালি রিটাচ করব। তো এই যে ইমেজটা দেখতে পাইতেছেন, এই ইমেজটা যদি আমরা বেসিক এডিট করি টুকটাক, আগে রাস্টারাইজ করতে হবে। রাস্টারাইজ করলাম, নাম দিলাম গার্ল। আচ্ছা, দেন স্পট হেলিং ব্রাশ টুল নিয়ে একেবারেই যেগুলা এই বড় বড়গুলা স্পটগুলো আমরা করলাম, রিমুভ করি। কিন্তু দেখেন ছোট ছোট যেগুলো আছে সেইগুলো যদি আমরা রিমুভ করতে চাই তাহলে পুরো ইমেজটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে। খুবই খারাপ বলতে খুবই খারাপ লাগবে। তো নর্মালি বড় বড় যে স্পটগুলো আছে এগুলো আগে আমরা রিমুভ করে ফেললাম। রিমুভ করলাম। তো রিমুভ করার পরে যেটা করতে হবে, আমরা এইটাকে একটা কপি করে নিব। প্রসেসটা খুব ভালো করে দেখেন। এইটাকে একটা কপি করে নিলাম। দেন এইটাকে আমরা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করব। সিম্পল প্রসেস, কঠিন কিছুই না। ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে ফেলবো। উপরে যে এখান থেকে নর্মাল থেকে ভিভিড লাইট করলাম। ভিভিড লাইট করার পরে আমরা যাব উপরে মেনু বার থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপরে ইনভার্ট করব। ইনভার্ট করলাম, অথবা কন্ট্রোল জেড চাপি, শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই, তাহলে ইনভার্ট হয়ে যাবে। অর্থাৎ মেনু বার থেকে যে আমরা অ্যাডজাস্টমেন্টে গেলাম, যাওয়ার পরে ইনভার্ট করলাম, এটাকে শর্টকাট দেখেন কন্ট্রোল আই। হ্যাঁ, তারপরে কি করব, যাব হচ্ছে ফিল্টার থেকে উপরে মেনু বার থেকে ফিল্টারে থেকে হচ্ছে আদার থেকে এখানে হাই পাসটা নেওয়ার সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটা দেখব, মানে কীরকম হচ্ছে আর কি। সেই অনুযায়ী আমরা এখানে রেডিয়াসটা দিব, ধরেন যে 10 রাখি, দেখি কেমন হয়। 10 রাখলাম, ওকে। খেয়াল করেন ফেস টোনটার উপরে, ফেস টোনটা কীরকম ব্লার হচ্ছে। দেন ওকে করলাম। ওকে করার পর আবার যাব হচ্ছে উপরে মেনু বার থেকে ফিল্টার থেকে ব্লার থেকে গাসিয়ান ব্লার। যাওয়ার পরে এখানে দেখেন রেডিয়াসটা, আপনি জাস্ট ফেসের দিকে তাকাবেন। এইখানে দেখেন আমি যদি বাড়াই দেই, ফেসটা কিন্তু আগের মতোই হচ্ছে, অর্থাৎ স্পটগুলো দেখা যাচ্ছে। খেয়াল করেন রেডিয়াসটা এখানে ততই রাখবেন যততে ফেস টোনটা দেখেন, ফেসের দিকে তাকান, দেখেন স্পটগুলো কিন্তু হাইড হচ্ছে। হ্যাঁ, যত এখানে কমাচ্ছি হাইড হচ্ছে, আর যত বাড়াচ্ছি স্পট কিন্তু তত ভিজিবল হচ্ছে। সো এখানে রেডিয়াসটা আমাদের রাখতে হবে যে যেমনটা রাখলে ভালো হয় আর কি, মানে স্পটগুলো হাইড হয়। তো আমি যদি এখানে 1.5 রাখি, মোটামুটি দেখা যাচ্ছে যে স্পটগুলো নাই, দেখা যাচ্ছে না। তো দেন ওকে করে ফেললাম। ওকে করে ফেলার পরে আমরা আবার হচ্ছে এটাকে মানে কিবোর্ডের অল বাটন চেপে মাস্ক করে ফেলবো। ঠিক আছে, আইড্রোপার চেপে, সরি, কিবোর্ডের অল বাটন চেপে যে নিচ থেকে এখানে মাস্ক করে ফেললাম, তাই না? দেন ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পরে আমি এটাকে জুম করে নেই। দেখেন মাস্কটা করলাম কেন, অর্থাৎ যেটা হইল, আমরা তো পুরা ইমেজটাকে আমরা করলাম। প্রথমে হচ্ছে ভিভিড লাইট করলাম ব্লেন্ডিং মোড থেকে, তারপরে আমরা উপরে মেনু বার থেকে ফিল্টার থেকে আদার গিয়ে হাই পাস করলাম। ঠিক আছে, সেটাও হইলো। হওয়ার পরে আবার ফিল্টার থেকে ব্লার করলাম, ব্লার থেকে গোশেন ব্লার করলাম, সেটাও হইলো। হওয়ার পরে আমরা পুরা ইমেজটাকে তো করছি, তাই না? কিন্তু আমাদের তো দরকার শুধুমাত্র ফেসটা, এই জন্য আমরা মাস্ক করে ফেললাম। মাস্ক করার পরে আমরা দেখেন ফরগ্রাউন্ড কালার হোয়াইট, আপনাদের হয়তো ব্ল্যাক থাকবে, সেটা আপনাকে ফরগ্রাউন্ড কালার, মানে এটাকে সফট করবেন। ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রেখে জাস্ট ব্রাশ টুলের সাইজটা একটু বড় ছোট করবেন। বড় ছোট করার পর দেখেন আমি যদি এখন করি
ফেসের উপরে দেখেন স্পটগুলা কত স্মুথলি কত সুন্দরভাবে কিন্তু রিমুভ হচ্ছে। তবে কথা হচ্ছে একেবারেই র্যান্ডমলি করবেন না, ব্রাশ ইউজ করবেন না, মানে যেখানে যে ফেস টোনটা যেরকম সেইভাবে করবেন। এখানে উপরে অপাসিটি এবং ফলো দুইটাই 100 রাখবেন, রাখার পরে জাস্ট এভাবে ড্র্যাগ করবেন, জুম করে করে করবেন। ক্লিয়ার, বোঝা গেল? কঠিন কিছু না, ক্লাস রেকর্ড তো থাকবেই, সমস্যা নাই, জাস্ট দেখে নেবেন আর প্র্যাকটিস করতে হবে। এটাকে যদি আরেকটু মানে ব্লারি ভাবটা কিন্তু বেশি আসছে, আপনারা যদি যখন ভিভিড লাইট থেকে করার পরে যখন আমরা উপরে মেনুবার থেকে ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে আদার গেলাম, আদার থেকে হাই পাসে গেলাম, ওইটাকে ওই জায়গাটুকু একটু ভালো করে দেখে নেবেন। এগুলো ইমেজের উপর আসলে নির্ভর করে। ধরেন যে আমি যত নিলাম ওইটা যে আপনারা অত নেবেন বিষয়টা কিন্তু ওইরকম না। জাস্ট ইমেজটাকে ভালো করে দেখবেন যে কেমন করলে কীরকম হচ্ছে রেজাল্টটা, জাস্ট তারপরে করে ফেলবেন। তো মোটামুটি দেখেন আমরা যদি এটাকে অফ করে দেই, এরকম একটা ফেস ছিল আমাদের, আমরা এরকম একটা রেজাল্ট পাইলাম, এরকম ছিল এরকম একটা রেজাল্ট পাইলাম। তো দেন যেটা করতে হবে, আমরা টেক্সচার এবং ক্লিয়ারিটিটা খুব বেশি মনে হচ্ছে, তাই না? যে খুবই ক্লিয়ার হয়েছে, ফেসে কিন্তু রিয়েলিস্টিক ভাবটা নাই। তো আমরা জাস্ট কি করব, মানে আমরা একটু টেক্সচার বাড়াবো আর ক্লিয়ারিটিটা একটু কমাবো। সেটা কিভাবে কমানো যেতে পারে, আমরা এই এতটুকুর কাজে আমরা উপরে একটা লেয়ার নিব, সেই লেয়ারটা যতটুকু কাজ করছি অতটুকুর একটা নিব আর কি। যেমন দেখেন আমি যদি কিবোর্ডের কন্ট্রোল অল্টার শিফট প্লাস চাপি, কি চাপলাম? কন্ট্রোল অল্টার শিফট প্লাস চারটা একসাথে চাপতে হবে, বিষয় কিন্তু এরকম না। জাস্ট কন্ট্রোল অল্টার চাপবেন, শিফট চাপবেন, তারপরে চাপবেন। কি হলো, এই যে নিচের লেয়ার এই লেয়ার দুইটা লেয়ার মিলে যতটুকু কাজ হইলো উপরে আর একটা অতটুকুর কাছে একটা ইমেজ কিন্তু ডিফল্ট ইমেজ আর কি ক্রিয়েট হয়ে গেল। ওকে, না যতটুকু কাজ করলাম, এখানে যদি আরো অনেকগুলো লেয়ার থাকতো নিচে, সবগুলো যদি আলাদা আলাদা কাজ থাকতো, সব রেজাল্ট মিলে একটা রেজাল্ট হলো, এখানে একটা লেয়ার হলো। এখন জাস্ট কি করব, উপরের মেনুবার থেকে যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পর এখানে দেখেন আমরা এই টেক্সচারটা একটু হালকা বাড়াবো এবং ক্লিয়ারিটিটা একটু কমাবো, এইরকমটা টেক্সচারটা একটু দেখবো কিরকম লাগে। ধরেন যে এরকমটা, ওকে। তাহলে দেখেন এই দুটাকে মিলে আবার গ্রুপ করে রাখি, আমাদের রেজাল্টটা ইমেজটা এরকম ছিল। এইরকম করে যত স্পট মানে যত ডিটেলস স্পট থাকুক না কেন, এই সেম প্রসেসে সব ধরনের ইমেজ কিন্তু এরকম রিটাচ করা যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আপনারা এই ইমেজটাই প্র্যাকটিস করতে পারেন, আমি ডিসক্রিপশনে এই ইমেজটা দিয়ে দিব, সমস্যা নাই। আপনারা সেখান থেকে ইমেজটা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।